নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা টিফিনের রেসিপি। তো এই টিফিনের জন্য এখানে আমি নিয়েছি সুজি, দুটো একই রকম বাটি নিয়েছি। দুটো বাটিতে একটা বাটির সুজি নিয়েছি আর নিয়েছি টক দই, একই পরিমাণে নিয়েছি। আর এখন বড় একটা পাত্রে আমি সুজিটা প্রথমে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই। ভীষণই ভালো লাগে টক দই সুজির এই টিফিনের রেসিপিটা। সকালের জলখাবারে অবশ্যই একবার হলেও ট্রাই করুন। ভীষণই স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি, বাচ্চা কেন বড় সবারই ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে অবশ্যই আপনারা দিতে পারেন। তো একই পরিমাপে আমি জলটা দিয়ে দিলাম, যেই বাটিতে দই দিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি চিনি। 1 চামচ পরিমাণে চিনি দিলাম, যেহেতু টক দই দিয়েছি তার জন্য চিনি দিলাম। চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে। এখন আমি এই উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মারাত্মক গরমে দই দিয়ে যদি যে কোনো টিফিন বানানো যায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, খুবই উপকার হবে। তো এখন আমি বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, কোনো রকমে দইয়ের যেন দানাভাবটা না থাকে। আপনারা চাইলে এটা মিক্সিং জারেও পেস্ট করে দিতে পারেন, তবে আমি ওটা করলাম না। হাতে একটু সময় নিয়ে কিছুক্ষণ দই আর সুজিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু এটা অনেকটা সফট হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে এখানে একটা তড়কা প্যান নিয়েছি, গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে 1 চামচ পরিমাণে আমি সাদা সর্ষে দিলাম। আর এখানে আমি সাদা তেলের উপর সাদা সর্ষে দিয়েছি। সর্ষের কালারটা চেঞ্জ হয়ে আসলে সামান্য কয়েকটা কারি পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। আর ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ছোলার ডালটা এখন একটু নেড়ে নিচ্ছি। আর এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছোলার ডালটা প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তো বন্ধুরা, ছোলার ডালের জায়গায় আপনারা অন্যান্য ডাল দিলেও দিতে পারেন, ভীষণই ভালো লাগে ছোলার ডাল দিয়ে এই টিফিনটি বানালে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাও একেবারে অফ করে দিলাম আর এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর এখন দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি আবারও এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে ব্যাটারের ঘনত্বটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। তবে আমি এখানে কোনো রকম আর জল দেবো না, সুজিটা অনেকটা ফুলে উঠেছে। আর এখন সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, খুবই অল্প পরিমাণে গাজর কুচি করে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম তড়কা মশলা যেটা করে রেখেছিলাম, সর্ষে আর কারি পাতা দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। তো ছোলার ডালটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। এখন আমি ছোলার ডাল দিয়ে সব কিছু বেশ ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তবে আমি এটা নিরামিষ করছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন। আর এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। এরপরে দেখুন 3টে বাটি নিয়েছি, তবে 2টো একই সাইজের বাটি আর একটা আলাদা রকমের একটা বাটি। তো আমি এখন 2 ফোঁটা করে তেল দিয়েছি বাটিগুলোর মধ্যে। এবার তেলটা কিন্তু বাটির গায়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে, তাহলে যখন আমি রেসিপিটি তৈরি করব রেসিপিটি কিন্তু খুব সুন্দরভাবে এটাতে বানানো যাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে এর থেকে ছোট বাটিও নিতে পারেন। তো আমি এরকম 3টে বাটি নিয়েছি আর এইভাবে করে সবগুলো বাটির মধ্যে আমি তেলটা ব্রাশ করে নিলাম। আর এরপরে যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। তো আপনারা চাইলে এখানে ইনোও দিতে পারেন বা বেকিং পাউডারও দিতে পারেন। আর এখন আমি বেকিং সোডাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আগের থেকে কিন্তু বেকিং সোডাটা একদম দিতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে বেকিং সোডা দিয়ে আমি এখানে 20 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়েছি। আর এখন একটা বড় হাতার সাহায্যে বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তবে বাটি ভর্তি করে দেব না, এখানে আমি বাটির অর্ধেকটা করে দেব। যেহেতু এটা ফুলবে তার জন্য অর্ধেকটা করে দিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি সত্যি দুর্দান্ত লাগে, একেবারে তেল মশলা ছাড়া খুব সহজে এটা বানানো যায়। আর এটা কিন্তু বানাতে কোনো রকমের তেলের প্রয়োজন হয় না, শুধুমাত্র বাটির মধ্যে তেল ব্রাশ করে নিই। এদিকে
গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আগের থেকে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। আর এখন আমি বাটিগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারটা বাটির মধ্যে বেশ ভালোভাবেই সেট হয়। আর এদিকে আমি এখন একটা বাটি বসিয়ে দিচ্ছি প্রথমে। তো এখানে আমি দুটো বাটিই বসাবো। তো প্রথমে দেখুন দুটো বাটি আমি বসিয়ে দিলাম আর একটা বাটি আমি পরে করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এটা প্রায় আমি 15 মিনিটের মতো তৈরি করে নেব। 15 মিনিট আমার সময় লাগবে এটা বানাতে। তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা ফুলকো হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে। তবে এখন আমি এটা চেক করে নিচ্ছি। তো প্রথমে একটা কাঠি নিলাম আর কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন কাঠের গায়ে কিন্তু একদমই সুজির ব্যাটারটা লেগেনি, তার মানে আমার এটা হয়ে গেছে। আর এটা আমি নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে ছুরি দিয়ে বাটির সাইড থেকে আমি ভালো করে টিফিনটাকে ছাড়িয়ে নিচ্ছি। তবে একটা বাটি অলরেডি একাই ছেড়ে গেছে। তো দেখুন এখন আমি এই টিফিনটা বের করে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। অসাধারণ একটা টিফিনের রেসিপি, যেটা কিন্তু যে কেউ একবার দেখার পরে বানিয়ে নিতে পারে। আর এটা সকালের জলখাবারে ভীষণ ভালো লাগবে, ভীষণই হেলদি। আর এটা সন্ধ্যের সময় যখন হালকা খিদে পাবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এখন আমি সবগুলো বাটির থেকে এটা বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু বের করানো যায় যদি তেলটা ভালো করে ব্রাশ করা হয়। আর দেখে বুঝতে পারছেন বাটির গায়ে কিন্তু একদম লেগে নেই। খুব সহজে এটা বানানো যায় আর কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন, খুবই ভালো লাগছে আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে। আর এখন আপনারা চাইলে এটা পিস করেও কেটে নিতে পারেন বা নাও কাটতে পারেন। তবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে ভেতর থেকে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটা থেকে কেটে দুভাগ করে নিচ্ছি। অসাধারণ হয়েছে আর এটা ভীষণই নরম আর অসংখ্য জালিদার এটা। আর এখন আমি এই তিনটে কেটে ছোট ছোট টুকরো করে নেব। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।